আজকের ভিডিওটা মানে এখনকার ভিডিওটা আমি করব ছন্দাকে নিয়ে। ছন্দার ভিডিও দেখলাম, ছন্দার টাইটেল থাম্বনেল দেখে কিছু কথা বলার প্রয়োজন, সেই নিয়ে আজকে ভিডিওটা করব। তার আগে বলি, এই যে আমরা ওয়াইটিতে এই কন্ট্রোভার্সি চ্যানেল, কন্ট্রোভার্সি ভিডিও করছি, ভিডিওর মধ্যে যেটা দেখছি সেটা করছি, এটা আমাদের স্টাইল। আবার প্রচুর মানুষ আছে ফোন করে ব্যাগ নিয়ে পৌঁছে গিয়ে ভিতর থেকে খবর এনে বা কল রিভিল করে কখনো তার সঙ্গে সদ্ভাব ছিল সেটাকে বিক্রি করে কন্ট্রোভার্সি চ্যানেল খুলেছে। তো ইউটিউব যখন আমাদেরকে এই অধিকারটা দিয়েছে, কেউ কি এটাকে কোনোভাবে বন্ধ করার উদ্যোগ নিলে সেটা কি সম্ভব? সম্ভব তখনই যখন সেই ক্রিয়েটার অত্যন্ত রূঢ়ভাবে, অত্যন্তভাবে মানুষকে হার্ট করে করে কথা বলে। কিন্তু আমরা এখানে দেখেছি যে একজন ক্রিয়েটার মানে কিছু কিছু ব্লগারদের ভিতরে ঢুকে তাদের বাচ্চার পরিচয়, তাদের পরিবারের প্রত্যেককে অ্যাটাক করার পরেও প্রচুর কেস কাচারি খেয়েও আজকে টিল ডে সে ওয়াইটিতে কিন্তু এখনও সে বেঁচে আছে, ওয়াইটিতে বেঁচে আছে এবং ভিডিও দিচ্ছে। হ্যাঁ, অনেকে হয়তো সরে গেছে, অনেক ক্রিয়েটাররা এখন ভিডিও দেয় না, কারণ তারা একসময় বাড়াবাড়ি করেছিল বা তাদের পেছনে এমনভাবে কেউ লেগেছিল মান সম্মান গুটিয়ে, মান সম্মানের দিকে তাকিয়ে তারা হয়তো পাত্তারি গুটিয়ে চলে গেছে। তো এই হচ্ছে ওয়াইটির পরিস্থিতি। এই ঝড় আসলো, এই ঝড় চলে গেল। কিন্তু যে ক্রিয়েটার সবার পেছনে সমস্ত ব্লগার প্লাস সমস্ত মানে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তাকে নিয়ে নেগেটিভ ওয়েতে ভিডিও করে, তাকে যেভাবে প্রত্যেক দিন হ্যারাস করা এবং প্রত্যেক দিন আজিবাজিভাবে গালাগালি দেওয়া, যেখানে তার নিজের স্বভাব চরিত্রের কোনো ঠিক নেই। তার সম্পর্কে অনেক কিছু ওয়াইটিতে প্রকাশ পেয়েছে, তার শ্বশুর শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক নেই, সে তার বরকে মানে পাত্তা না দিয়ে বরকে ভেড়া বানিয়ে রেখে পরিবারেরই কোনো কাছের মানুষের সঙ্গে রিলেশন রাখে, এবং যা যা নিয়ে যে অন্য লোককে কন্ট্রোভার্সি করার কথা বলে তাই তার মধ্যে পুরো ভরে ভরে আছে। কিন্তু তবুও সে নিত্য নতুন সেইগুলো নিয়ে বসে যায় এবং তার মুখোশটা খুলে দিতে গেলেই তখন কারুর গায়ে খুব গাত্রধারণ হয়, খুব গাত্রধারণ হয়। আর এখানে একটা জিনিস আমি দেখি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমরা নয়, আমরা যারা পরে পরে ভিডিও করছি, আমাদের সাথে কারুর গলায়ও নেই, আবার শত্রুতাও নেই। আমরা নিজেদের মতো নিজেরা স্বতন্ত্র ক্রিয়েটার, ভিডিও টু ভিডিও করি। তা আর যারা এই সময় এক সময় গ্রুপবাজি করতো, দলবাজি করতো, যখন মেলামেশা করে তখন তার স্বভাব চরিত্র ঠিক থাকে। যখনই মেলামেশাটা বন্ধ হয়ে যায়, যখনই একটা মনোমালিন্য সৃষ্টি হয়, তখনই মানে আরেকজনের চরিত্র সব থেকে খারাপ এটা বার হয়। এটাই হচ্ছে ওয়াইটির পরিস্থিতি। যখন মেলামেশা করে যেই বা যারা, তখন খুব বন্ধু, আয় রে বন্ধু, বস রে বন্ধু, খা রে বন্ধু, এখানে যাওয়ারে বন্ধু, ভিডিওতে তার নাম বারবার বলারে বন্ধু, যেই মনোমালিন্য হয় তখনই বার হয় ওর স্বভাব চরিত্র খারাপ, ও তাহলে এর সাথে আছে, ও তাহলে তার সাথে আছে, সত্যি মিথ্যা সবাইকে নিয়ে বলতে থাকবে। আজকে তো অবাক হয়ে গেলাম, কিছু ভিডিও দেখে অবাক হয়ে গেলাম, দীপ্তিদি তার হাজব্যান্ডও নাকি কারোর সাথে পরকীয়া লিপ্ত, কারণ তার মুখের ধার, তার কথাগুলো নিতে পারছে না। এবার নিতে না পারলে কি, তাহলে তার চরিত্রে একটু দোষ দিয়ে দেওয়া। যাই হোক, এইটুকু বললাম এই পার্ট নিয়ে। এবারে আসি ছন্দাকে নিয়ে ভিডিও করব। ছন্দাকে বেশ সবসময়তে ছন্দাকে কিছু গিফট দিলেই কিছু মানুষ আছে ছন্দাকে খুব ভাবে মানে করে, বাজে বাজে কথা বলে, ফিকিরি অনেকেই আছে। এরা বলে যে অনেকেই রাস্তায় খেতে পায় না, তুমি তো তবু খেতে পড়তে পারছো, তাও তোমাকে গিফট দেয়। অনেকে আবার লিখছে আমার তো চাল চুলো নেই বাড়িতে, আমাকে তবু গিফট দেয় না। দেখো, যখন বড় বড় এই যে ইউটিউবারদেরও দেখেছো তো তোমরা, সবার আগে ইনসাইড আউটের কথা বলি, ওদের বাচ্চাকে বা ওদেরকে দেখেছো কী হারে গিফট দেয়। এরকম প্রচুর বড় ব্লগার ফেসবুকে দেখবে, ইউটিউবে দেখবে, ভালোবেসে প্রচুর মানুষ সে তাদেরকে গিফট দেয়। এবার ওদেরকে তো কেউ দেখি না ভিকিরি বলা, হাত পেতে নেওয়া বলে। কিন্তু এই ছন্দাদেরকে বললেই, ছন্দাদের মতো মানুষদের কেউ গিফট দিলেই কিছু মানুষ ভিকিরি বলে, হাত পেতে ভিক্ষা নেয়, নাই করে ভিডিওতে। ছন্দার দিক থেকে তো একদম ঠিক কিছু কথা, যে আমার ঘরে যেটা নেই সেটা আমি কি করে দেখাবো যে আছে। ও বলে আমার অভাব, আমার অনটন, এটাই ওর ভিডিও এবং এটাই ওর নর্মাল জীবন। দেখছো তোমরা ওর খাওয়া দাওয়া সমস্ত কিছু কি কষ্টকর, মানে সেই স্বাচ্ছন্দ্য সেটা ওর জীবনে কবে আসবে জানি না। তবে বাড়ি ঘর করছে, ভালো লাগছে। তবে যখন শ্বশুর শাশুড়ির সাথে একসাথে খেত, তখন তবু একটু মাছ ফাছ পাতে পড়তো। মাঝখানে কদিন দেখতাম যে একটু মাছ ফাছ আনছে, রাত্রিবেলা মাংস আনছে। এখন কিন্তু ভীষণভাবে কষ্ট করে চলছে। দেখো, বাড়ি ঘর করলে সবাইকে আমি দেখেছি একটু যারা গুছিয়ে করে, মানে ওদের তো আর অনেক বেশি পয়সা নেই, টুকটুক করে যেটুকু জমছে সেটুকু দিয়ে টুকটুক করে বাড়ি ঘর করছে। সেক্ষেত্রে ওদের খাওয়াটা ওরা কম্প্রোমাইজ করছে।
তো কিছু ভিউয়ার ভালোবেসে বাচ্চাটার জন্য খাবার দাবার পাঠাচ্ছে, সেটাও ভিডিওতে দেখাচ্ছে। হ্যাঁ, যে ছন্দাকে একটা কথা বলি, যে ওই যে ম্যাগির যে প্যাকেটগুলো, ওই প্যাকেটগুলো না অনলাইনে বা শপিং মলে গেলে ওই সব প্যাকেট পাওয়া যায়। তোমাদের গ্রামে তোমাদের ওটা তো খুব পাড়াগা, ওখানে এগুলো হয়তো মনে হয় না কোনো দোকান রাখে, সেই জন্যই তুমি বলছো ওই বাইরে যে 12 টাকা না 15 টাকা এখন কত হয়েছে লুজগুলো জানি না, ওগুলোর প্যাকেটের ওইটুকুনি সত্যি সত্যি একটা বড় মেয়ের পেট ভরে না। আর এগুলো আমাদের বাড়িতেও এগুলো আসে, ছেলে মেয়েরা সবসময় তো এগুলো ম্যাগি খায়, আমি তো দু চোখে দেখতে পারি না। তো একটু ভালো করে ডিম টিম দিয়ে ভেজে দিলে তাও বাজ হয়, ছেলে মেয়ে বর সবাই খেলো। আমার ওই চলেন চাউমিন ভালো লাগে, ম্যাগিটা আমি ভালোবাসি না। তো তাড়াহুড়োতে ওরা ওদের ওইটা বানিয়ে নেওয়া সুবিধে, আমারও সুবিধে, খেতেও ওরা ভালোবাসে, একটা সুপি মতো করে দিলে ভালোবাসে খেতে। তো ওগুলো তুমি অনেক দিন চলবে এবং পেটও করবে। আর দেখলাম মুগ ডাল, মুসুরির ডাল, তেল, তারপরে হরলিক্স, এগুলো বাচ্চাটার জন্য দিয়েছে। কেউ টাকা দিয়েছে ফল কেনার জন্য, আজকে ভিডিওতে সেটা বললো। এগুলো তো খুব ছোটোখাটো জিনিস, যারা দিয়েছে তাদের অনেক আছে। সেই সমুদ্র থেকে এক ঘটি জল হয়তো তন্দার ভিডিও দেখে, বাচ্চাটাকে দেখে। বাইরে হয়ে বাচ্চাটা কিন্তু রোগা হয়েই যাচ্ছে ওদের গ্রামে, যদিও বেশিরভাগ বাচ্চাই গ্রামের তো দৌড়োদৌড়ি করে, একটু রোগা পাতলাই হয়। কিন্তু যেটা ভিউয়ার্সরা বলেছে ছন্দা, ওটা তুমি মাথায় রাখবে, বাচ্চাটাকে যখন ক্যামেরা ধরবে ওকে আগে বলবে পা গুটিয়ে সুন্দর করে বসতে। একটা প্রেজেন্টেশন বলে জিনিস আছে, ওই খাটে পড়াশুনো করছিল, খুব বাজে লাগছিল দেখতে। যতই হোক বাচ্চা হোক বড় হোক, তোমরা তো একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, তোমরা একটা জিনিস গুছিয়ে দেখাচ্ছ, তোমরা তো সব কিছু দেখাচ্ছ না তোমাদের জীবনে। যেন তোমরা যখন উল্টোপাল্টা জামা কাপড় পরে থাকো, উল্টোপাল্টাভাবে শুয়ে থাকো, সেগুলো তো তোমরা দেখাও না। তোমরা যেটা দেখানো সেটাই দেখাও, বাদ বাকিটা তোমরা এডিট করে দাও, তাই তো? তো তোমার উচিত ভিউয়ারদের এইটুকু কথা রাখার, যে তোমার বাচ্চাটাকে একটু ঠিক করে বসতে বলবে, যে এক্ষুনি তোকে ভিডিও দেখাবো 2-3 সেকেন্ডের, তো তুই পা গুটিয়ে বস, সুন্দর করে বস। ভালো লাগলো, তোমার বাচ্চার পড়ার জন্য তুমি টেক কেয়ার করছো, অবশ্য করেই ভালো। একটা গুছিয়ে লক্ষ্মীরা যেরকম সংসার করে অভাব অনটনের ভিতরে সেরকমভাবে গুছিয়ে ও সংসার করছে। তারপরেও নেগেটিভিটির সম্মুখীন ওকে হতে হচ্ছে সবটাই। যে ভিউয়ারদের দোষ আমি তাও বলবো না। আজকে ইনসাইড আউট প্রচুর পয়সা আছে ওদের দুজনেই, প্রচণ্ড ট্যালেন্টেড হাজব্যান্ড ওয়াইফ দুজনেই। তোমরা জানো যে সেক্টর 5-এ কর্পোরেটে চাকরি করতো, কিন্তু রোজগারটা এখানে যেহেতু বেশি, তারা এটাকে ছেড়ে দিয়েছে। এবং এরকম ফেসবুকে আরও অনেক ব্লগারদের দেখি, যে যখনই ওয়ার্ক ফ্রম হোম থেকে অফিসে যেতে বলবে, আমি দেখেছি যে এখনও ওয়ার্ক ফ্রম হোম করছি, যখনই অফিসে যেতে বলবে তখন এটা যেহেতু টাকাটা বেশি, আমি এটাকেই বেছে নেব। হ্যাঁ, ইউটিউবের টাকাটা অনেক বেশি, সেই জন্য সৌহার্দ্য অর্পিও তাদের চাকরির জায়গা থেকে তারা এই জায়গাটাকে বেছে নিয়েছে। কিন্তু তারা কিন্তু ঘরে বসে নেই, একটা সেকেন্ডও তারা ঘরে বসে না, এবং তাদের ভিডিওর ভিউজ প্রচুর এবং প্রচুর টাকা রোজগার করে, তারপরে কিন্তু চাকরিটা ছেড়েছে। তাদের কিন্তু এই ইউটিউবের অল্প ভিউজ দিয়ে কষ্ট করে টিপে সংসার চালাতে হচ্ছে না। সেই জন্য কিন্তু এদেরকে কেউ কিন্তু অ্যাটাক করবে না যে কেন তুমি ইউটিউব করো। যারাই এরকম, তোমার আরও প্রচুর ব্লগার আছে, এই মুহূর্তে নাম মনে পড়ছে না, প্রচুর ব্লগার আছে। তোমরা দেখবে যে তারা একদম অল্প বয়স, কিন্তু তারা ইউটিউবটাকে মেন বানিয়ে নিয়েছে, কিন্তু তাদের সেখানে প্রচণ্ড স্বাচ্ছন্দ্যভাবে চলছে, তারপরেই কিন্তু ইউটিউবটাকে বেছে নিয়েছে। ছন্দা, তোমাকে কেন কথা শুনতে হচ্ছে বলো তো? তার কারণ তোমার বর। এই তোমাদের গ্রামে বলছি না, আজকে আমি মিতু তানিশকে নিয়েও ভিডিও করেছি, সেখানেও একই কথা বলেছি। তোমাদের এই বরগুলোকে তোমাদের মানে কিছুতেই এদেরকে, তোমাদের দোষ নয়, তোমাদের হয়তো দোষ নয়, অনেকে হয়তো কিছু ওই যে বরেরা কিছু করলে, নেশা করলেও বউয়ের দোষ, পরক্রিয়া করলেও বউয়ের দোষ, চাকরি না করলেও বউয়ের দোষ। একটা মেয়ের সবসময়তেই দোষ, তার ছেলে মেয়ে যখন হবে, ছেলে মেয়ে বাজে হলে বাবাকে কেউ বলবে না, মাকে বলবে। এই যে মহিলাদের এই যে কপালের ট্যাগটা না, এই ট্যাগটা এখনই আমাদের এই দেশে, আমাদের এই সমাজে কোনো দিন বুঝবে না। সংসারে যা কিছু খারাপ হবে ওই মহিলা, এমনকি তোমার ঘরও যদি এলোমেলো হয়, হয়তো করছে পরিবারের লোক, আমি আমাদের বাড়িতেই তো বলি, তোরা এগুলো করে রাখবি, কিন্তু বাইরে থেকে কেউ আসলে না বলবে মহিলাটা খুব আগুছালো, কিন্তু দেখছে না যে মহিলাটা গুছিয়ে রাখলেও বাড়ির আর সবাই কিন্তু আগুছালো, কিন্তু ওটা কেউ বলবে না, ঢুকেই বলবে ইস ওই বাড়ির মহিলাটা খুব আগুছালো। তো সেই জন্য তোমার ওই যে বর কাজে যাচ্ছে না, হয়তো তুমি পাঠাচ্ছ, তবুও কিছু মানুষের ধারণা যে তুমি হয়তো চাও না, তোমরা হয়তো চাও না যে ঘরের কাজ করুক, ঘরে থাকুক। পিয়াকেও এই কথা শুনতে হয় যে ঘরে থাকুক, ঘরে থেকে এই কাজ করুক, তোমার এই কাজ করুক। কিন্তু দেখো ছন্দা, ভিউয়ার্স আছে সবাই খারাপ বলছে তা নয়, ভিউয়ারদের কিন্তু মানে এটা সত্যি দেখলে একটা গাত্র দাও নয়। দেখো প্রচুর হয়তো তোমার ওখানে ভিউয়ার্স আছে যারা সত্যি নিরি, তাদের বরেরা হয়তো সত্যি প্রচণ্ড কাজ করছে, পয়সা আনছে, কাজ করে কষ্ট করছে, তবুও তাদের সেই স্বাচ্ছন্দ্য আসছে না, তারা তাদের স্বপ্নটা পূরণ করতে পারছে না। আর এই তোমার বর ঘরে বসে থাকে, তুমি রোজগার করছো, ভালো কথা,
এবং তারপরেও তোমার এই গিফটগুলো দেখে তাদের হয়তো একটু কষ্ট হচ্ছে, ভিতর থেকে কষ্ট হচ্ছে, সেই কারণে তোমাকে এই ভিখারি। আবার কিছু লোক রিভেঞ্জ নেওয়ার জন্য, কিছু লোক তোমাদের ধর্মের কিছু লোক যারা দেখো তোমার উপর এমনি খাপ্পা হয়ে আছে, দেখো তোমার কমেন্ট বক্সে লিখেছে যে তুই তো ওর ধর্ম পালন করিস, ও তোর ধর্ম কী পালন করেছে। এটা তোমার ধর্মের কিছু মানুষের হয়তো ক্ষোভ, যেহেতু তোমাদের মানে দুটো আলাদা ধর্মীয় বিয়ে, কিছু মানুষের ক্ষোভ আছে যারা তোমাকে প্রতিনিয়ত নেগেটিভ কমেন্ট করবে, এবং তাদের মনে অনেকে ওই তোমাদের আশেপাশের কেউ রিভেঞ্জের একটা জায়গা থাকে, যেখানে তোমাকে বলেছে পুরো বাড়িটা দখল করে কেন বাড়ি বানাচ্ছ, তুমি একটা মাত্র ছেলে একটা, তোমার ননদ থাকুক বা রাখুক, ছেলে তো তোমার কিছুটা জায়গা নিয়ে তুমি এক্ষুনি তোমার দুটো বাড়ি দুটো ঘর অবশ্য করে বানানো উচিত, কিন্তু কিছু মানুষের হয়তো ওইটাও সহ্য হচ্ছে না। এটা মানসিক হিংসা থেকে বলে, মানুষের হিংসা থেকে বলে, তার দ্বারা কিছু হচ্ছে না, অন্যের দ্বারা হয়ে যাচ্ছে। অনেকে এখানে লিখছে দিচ্ছি আমাদের কেউ দেয় না, ভাই তোমরাও ব্লগিং করো, তোমরাও একটু ভাইরাল হও, তোমরাও দেখলাম ও কনগ্র্যাচুলেশন তোমার 52 তোমার হয়ে গেছে সাবস্ক্রাইবার, এটাকে দেখে খুব ভালো লাগছে, আরও বড় হও, আরও এগিয়ে চলো। কিন্তু অনেকেই বলছে কি যে 50কে তোমার সাবস্ক্রাইবার, তাহলে তুমি অনেক টাকা পাও। তারা বোঝে না সাবস্ক্রাইবার দিয়ে পয়সা হয় না, পয়সা হয় ভিউজ দিয়ে। আমার যে চ্যানেল, আমার থেকে অনেক বড় বড় চ্যানেল, সেই 50,000 আছে এক একজনের, 33,000 আছে, 12,000, মানে এরকম একটা সংখ্যা বলছি, 12,000, 13,000, কিন্তু তারা যে সবসময় যে তারাই অনেক বেশি টাকা পাবে, আর আমার এই 4,000-এর চ্যানেল আমি যে তাদের থেকে কম টাকা পাবো এটা কিন্তু নয়। ভিউজ দেখে টাকা, সাবস্ক্রাইবার দেখে টাকা দেয় না। সাবস্ক্রাইবারটা বাড়ানো মানে তোমার ভিডিওটা আরও ডিস্ট্রিবিউট করবে। এই যে কিছু ভুলভাল মন্তব্য কমেন্ট করো, এগুলো ভুল ধারণা তোমাদের। তোমার 50কে সাবস্ক্রাইবার মানেই তুমি, আমি এরকমও দেখেছি ফার্স্ট পেমেন্ট পেয়েছে যখন তাদের 5,000-এর উপরে তাদের ভিউজ, হয়তো একে তাকে ধরে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিয়েছে, কিন্তু ভিডিওতে তেমন কিছু দিতে পারছে না, এই জন্য ভিউজ হচ্ছে না। এই যে আমার যদিও 2-4-3 হাজার ভিউজ হয়, আমি এরকম অনেক দেখেছি 12-13 হাজারের চ্যানেল, কিন্তু ভিডিওতে হয়তো 300-400, কোনো কারণে আমি কিন্তু কাউকে কিছু বলছি না, 300-400 ভিউজ হয়, তারা তো সেই পেমেন্টটা পাবে না। হতে পারে তাদের চ্যানেলটা অনেক বড়, তো হ্যাঁ 50,000-এর চ্যানেল মানেই তার ঘরে 50,000 লাখ টাকা ঢুকবে এরকম কোনো কথা নেই, এরকম কোনো ব্যাপার না, ভুল ধারণা বলো না। অনেক টাকা ও রোজগার করে না, যেটা রোজগার করছে বাড়ি করতে গেলে প্রচুর দাম বেড়েছে এখন, প্রচুর দাম। একটা ভিত করা, লোহার দাম, তোমার সিমেন্ট বালির দাম, সিমেন্টের দাম তো মারাত্মক, আগে বালির দামটাও এখন মারাত্মক বেড়েছে, এক একটা ইটের দাম কত, তো প্লাস তোমার এই মিস্ত্রিদের একটা মানে রোজের প্রচুর, তো সেখানে ও প্রচুর টাকা রোজগার করে না, মানে খুব সাহস নিয়েও বাড়ি করতে নেমেছে। তোমরা ওকে সাপোর্ট করো, তোমরা যদি তোমাদের মনে হয় যে তোমাদের কিছু হচ্ছে না, তোমরাও চ্যানেল খোলো, তোমরাও কষ্ট করো, তোমরাও কষ্ট করে ভিডিও করো। হ্যাঁ, তবে কি কষ্ট করলেই যে আজকাল ভিউজ হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমার ভিডিওতে অসম কিছু দেখাতে হবে, যেটা সন্ধ্যার ভিডিও। এক তো পিয়ার থেকে অনেকেই চেনে ওকে, পিয়া একটা ভাইরাল ফেস, এবং সেখানে একটা অসামাজিক এই যে মানে বিধর্মী বিয়ে, এই যে কথাগুলো কখনো ভিডিওতে বলেছে, এই সমস্ত দেখেই মোটামুটি ওর সত্যি কথা একটা জায়গায় এসেছে। মিথ্যে কথা বলে তো লাভ নেই, যেটা স্বীকার করা সেটা স্বীকার করতে হবে। পিয়ার মতো একটা বড় ব্লগারের ওর যা, কখনো কখনো পিয়ার ভিডিও তোকে দেখা গেছে, তারপরও চ্যানেল খুলেছে, পিয়া প্রমোট করে দিয়েছে, তো কল্পনা চ্যানেলে ওকে দেখা যায়, তো এই জায়গায় ও একটা প্লাস পয়েন্ট আছেই। কিন্তু তোমরাও চেষ্টা করো ওয়াইটিতে ফেসবুকে কিছু করে করানোর, ধৈর্য ধরতে হবে। তারপরে আরেকজন করছে বলে তোমাকে কেন গিফট দিচ্ছে, তুমি ভিখারি, ও তো কখনো চায়নি। কিন্তু এটাও সত্যি যে ছন্দাকে শুনতেই হচ্ছে সন্ধ্যার বরের জন্য, এর কথা বহুবার বলা হয়েছে। আমার সত্যি অবাক লাগে, ঘরের মধ্যে কীরকমভাবে বসে থাকে, আমার দেখে মনে হয় কি সত্যি রাগ ধরে আমারও, যে কেন কাজ করবে না, কেন ঘরে বসে থাকবে না। আমার জেলাসি নেই যে ওকে কে গিফট দিচ্ছে না দিচ্ছে, ওর ঘরে কি আছে না আছে ওটা দেখে আমার অন্তত জেলাসি হওয়ার কিছু নেই। কিন্তু খুব রাগ ধরে যে ওর জন্য তো ছন্দাকে কথা শুনতে হচ্ছে, বউ গিফটগুলো খুলছে, বাচ্চাটা দেখছে, আর তুমি ভিডিও করে দিচ্ছ। লজ্জা করছে না তোমার একটুও, যে আজকে আমি যদি সেইভাবে কাজ করতাম তাহলে আমার বউকে এই ধরনের কথা শুনতে হতো না। কমেন্ট বক্স দেখেও দেখছো, তোমাদের এই গ্রামের লজ্জা ঘৃণাটাই তোমাদের খুব কম। ঘরে বসে থাকবে, দরকার হয় আড্ডা মারবে, ওই বউয়ের পেছন পেছন ক্যামেরা ধরে দিয়ে বলবে এটাই তো আমার কাজ, আমি একা পারি না। বউগুলো দোল ঢাকার জন্য বলবে আজকে আমার কত কাজ করে দিয়েছে এই বর। ওই মাছের তেলে তেল ভেজেই পিঁয়াজ এরকম বলে আমার বর এই দিল, ম্যান্ডিও বলে আমার বর এই দিল। আরে ভাই, তো বরগুলো দিচ্ছেটা কোথা থেকে? মাছের তেলেই তো মাছ ভাজছে, নতুন করে আবার দেওয়ার কি আছে? আবার এই সমস্ত বরেরা বলা উচিত না, যে সমস্ত বরেরা বউগুলো ইনকাম করছে কিন্তু টাকার গ্রিপটা আবার নিজেদের হাতে। এতদিনও পিয়ার একটা অ্যাকাউন্ট ছিল না। এই সমস্ত ভালো মহিলাদের জন্যই ছেলেগুলো ইয়ে পেয়ে যায়, যার জন্য ওই যে সেই যে প্রকল্পগুলো কি জানো, ওই লক্ষ্মী ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার, সিঙ্গেল অ্যাকাউন্ট না হলে দেয় না। কেন দেয় না? যে টাকা দিলে এই বরগুলো ঘুরিয়ে নিয়ে চলে যাবে।
এদেরও তাই, পুরো গ্রিপে থাকে এই টাকা পয়সা সমস্ত কিছু গ্রিপে থাকে বড়দের। কাজ করবো না, অথচ বউ যে মানে বউ কষ্ট করছে রোজগার করছে, হ্যাঁ তোমরা হয়তো ক্যামেরা ধরছো, ও ক্যামেরা তোমরা অফিসে গেলেও ওরা স্ট্যান্ডে দাঁড়িয়ে ঠিক ভিডিও করে দেবে। প্রচুর মানুষ এরকম আছে, একা একা বাড়িতে কেউ থাকে না, ঠিক ভিডিও হয়ে যায়, তাই না? তো এদের কাজ নেই বললে তো হবে না। মালবাজারের আশেপাশে প্রচুর হোটেল, প্রচুর শহর, ফালাকাটা, কোচবিহারে প্রচুর দোকান অফিস সমস্ত কিছু আছে, কত রকমের কাজ, কত কোম্পানি আছে, চা বাগান আছে, চা বাগানে কাজ নেই, কিন্তু এরা ওই যাবে না। আর এদের বউরা অভ্যস্ত হয়ে গেছে। এবার নে যা গিফট দিচ্ছে সন্ধ্যাকে, নাগা পাঁচতলা ঝাড়ছে। খুব কষ্ট লাগলো সন্ধ্যা আজকে ভিডিওর কথাগুলো, যে একসময় আমি প্রচুর কষ্ট করেছি, প্রেগনেন্সি অবস্থা আমার কাছে কেউ ছিল না, তোমরা জানো যে ও মা এখনও মেনে নেয়নি। আর মনে হয় রিসেন্ট শ্বশুর শাশুড়ির সঙ্গে ওর সম্পর্কটা সেরকম নেই, ভিডিওতে একদমই দেখা যাচ্ছে না। যে কোনো কারণে হোক, কার দোষ কার গুণ আমি এটা বলতে যাব না, সংসারে উভয়েরই দোষ থাকে, কারোর কম কারোর বেশি। আমরা বাইরে থেকে বলবো ছন্দারই দোষ, শ্বশুর শাশুড়ির দোষ, কে রে বাবা। হ্যাঁ, তো আজকে ছুটি তো, সব দারোয়ান ফারোয়ান সব মিলে এখানে হাজির 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 করে যাচ্ছে। তা এই ছন্দাদের এই বড়গুলো গালে হাত দিয়ে ঘরে বসে আছে, ওইখানে গিয়ে বসে আছে। রান্না সবাই পারে, এই রান্নাটাই ওরা খুব পারে। তার রান্না বা ঘরের কাজ যখন পারে, এরকম কাজে তো প্রচুর আছে। এক একটা হোটেলে, দার্জিলিং ফার্জিলিংয়ের দিকে হোটেলে, শিলিগুড়ির দিকে হোটেলে ঢুকে পড়লে প্রচুর মাইনে, তাই না বলো? এই যে রান্নার কাজ বলো, এই কাজ বলো, টুকটাক এই সমস্ত কাজ করলো, সপ্তাহান্তে বাড়িতে এলো, কম টাকা মাইনে পায়। এদের ওই স্বাচ্ছন্দ্য ওই বউয়ের পয়সাতে। আজকে যদি দুজনে মিলে রোজগার করতো, কতটা স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারতো, কতটা ভালো করে থাকতে পারতো। তখন কিন্তু গিফট দিলে মানুষ আর এই কথা বলতো না। এই বর বসে আছে, গিফট পাচ্ছে, এই জন্য নে, কিছু হলে দে ছন্দাকে অ্যাটাক কর। মানুষ বলছে ছন্দাস তুমি নিয়ে বসে পড়েছো, খুব ভালো কথা, তোমার কষ্ট হয়েছে, তোমাকে সত্যি খুব, আমি দেখলাম গতকালের যে ভিডিও আমেরিকা থেকে দিদি এটা পাঠিয়েছে, এই তো সামান্য জিনিস, দেখো কোনো মানুষের কাছে এগুলো সত্যিই সামান্য। এক একটা সন্ধেবেলা শপিং মলে গেলে এটা ওটা সেটা জিনিস কিনলে 2, 3, 4, 5 হাজার আমাদের মুদিখানা বিল সত্যি হয়ে যায় না। আমি বলছি না যে আমার সমুদ্র আছে, যে কটা জিনিস দিয়েছে মলে গিয়ে যখন কেনাকাটা হয়, সেন্সাল বলো, যাই বলো, যেখানেই বলো, বা ব্লিঙ্কিট থেকে বা যেখানে থেকে অর্ডার করো তুমি, তোমার এইগুলো বেশি করে অর্ডার করা হয় কেন, যাতে আমাদের রোজ রোজ না যেতে হয়, বেশি করে ওই জন্য কেনা হয়। তো সেখান থেকে জিনিস খুবই সামান্য, হয়তো সার্ফ দিয়েছে, টাইট দিয়েছে 5 কেজি, তেল দিয়েছে, সে তেলের এটাও 5 কেজি, এটা এক একজনের কাছে বিশেষ করে বিদেশি টাকায় এটা খুবই সামান্য। সে ভালোবেসেছে ছন্দা, সত্যি এই কষ্ট দেখে তার ভালো লেগেছে, প্লাস ছন্দাকে ভালোবেসে দিয়েছে, তার জন্য ছন্দাকে ভিকিরি ঠিকিরি সত্যি বলা ছন্দার কষ্ট লাগে। ছন্দা বলছে এত কষ্ট করেছি, আগে তো আরও কষ্ট ছিল, তখন আমি ভিডিও করতাম না। ছন্দা এইভাবে বলছে, খারাপ লাগে ওর। যখন খেতে বসলো, যে ওই খিচুড়ি লাউ পাতা যে খেলো, সত্যি আমার অনেক কি বলবো বলো, খারাপ লাগে, মানে সত্যি খারাপ লাগে। আমরা না মানে ভাবি না যে সত্যিও বলছে যে তোমরা যারা হাস্যকৌতুক করছো তোমাদের কোনো দিন এই দিন না হয়, সত্যিই তাই, হাস্যকৌতুক করতে নেই। কখন কার দিন কীরকম আসে, আর কষ্ট করছে তো সন্ধ্যা, তো প্রচণ্ড কষ্ট করছে। হ্যাঁ, ও বরের জন্যই ওকে কথা শুনতে হচ্ছে। ঘরে ক্যামেরা দেখলাম এরকম গালে হাত দিয়ে বসে থাকে, এক কোনায় বসে থাকে, আমি দেখেছি। আমি ওই চা বাগানে ডুয়ার্সের দিকে ঘুরতে গিয়ে এদের এই নেচারটা আমি কিছুটা হলেও দেখেছি, কারণ আমি 3বার মতো গেছি ডুয়ার্সে, 3বারই বোধহয় হবে। গালে হাত দিয়ে বসে থাকে, চুপচুপ করে, ঠেলে পাঠালেও কাজে যায় না। এই আমার পুরো রিলেট করতে পারি এদেরকে। তো ছন্দা দুঃখ পেয়ে লাভ নেই, আর সব সময় নেগেটিভ কমেন্টকে দিয়ে উত্তর দিয়েও লাভ নেই। যত তুমি উত্তর দেবে ততই তোমাকে বলবে তোমার কষ্ট লেগেছে, সত্যি তোমাকে প্রচণ্ডভাবে এই কটা সামান্য জিনিসের জন্য তোমাকে এতভাবে অ্যাটাক করছে যেন তুমি একদম ঘরবর্তী সোনাদানা নিয়ে এসছো। এরকম তো অনেককেই দেয় না, ফ্রিজ দিয়ে দেয়, খাট দিয়ে দেয়, দামি দামি আলমারি দিয়ে দেয়, তোমাকে তো সেই তুলনায় আগে একটা মোটর দিয়েছিল, ইন্ডাকশানটা দিয়েছে, টুকটাক জিনিসগুলো তারা দিচ্ছে। আর তোমরা যেহেতু ব্লগার, তাছাড়া তাদের কাছে থ্যাঙ্কফুলের জন্য তোমরা ভিডিওতে দেখাবে, আর দেখালেই ছন্দাকে দিলেই মানুষের মানে প্রচণ্ড কিছু মানুষের কাছে দেওয়া হচ্ছে। আরে ভাই, রাস্তার লোকগুলোকে কি কেউ দেখতে পাচ্ছে? আমরাও জানি রাস্তায় প্রচুর লোকের প্রচুর কষ্ট, কিন্তু ওরা যারা গিফট পাঠাচ্ছে তারা রাস্তার লোকগুলোকে পাঠাবে, এটা কীভাবে পাঠাবে? আর তাছাড়া তোমরা কি দেখতে পাচ্ছ যে তারা রাস্তার কাউকে দিচ্ছে কি না দিচ্ছে? আমরা তো দেখতে পাচ্ছি না। ছন্দার ভিডিওতে ছন্দার মানে অভাব, ছন্দার প্রয়োজন, ছন্দার হয়তো কেউ ভালোবেসেও দিচ্ছে, ছন্দা চাইছে না, ভালোবেসেই দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন আসে কি, এরা নাম্বারগুলো বা বাড়ির ঠিকানা কোথায় পায়?
ছন্দা নিশ্চয়ই সেগুলো দিয়ে রেখেছে, মানে কখনো হয়তো যোগাযোগ করেছে ফেসবুকের মেসেঞ্জারে হোক বা ইনস্টাতে হোক, ছন্দা হয়তো দিয়ে রেখেছে, না দেবে নাই বা কেন, যদি কেউ বলে আমি তোমাকে গিফট পাঠাবো, ভালোবেসে যদি কেউ কিছু দেয়, আমাদের দেয় না, আমাদেরকেও তো ভালোবেসে গিফট দেয়, সবাইকে কিছু ভালোবাসা, হ্যাঁ আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেয়, ওকে ভিউয়ার্সরা যেহেতু পরিবার মনে করে গিফট দিয়েছে, তবু লাখ টাকা কোটি টাকার কিচ্ছু না, এই টুকটাক চাল ডাল একটু এগুলো দিলে তোমরা যদি এরকমভাবে অ্যাটাক করো যে আমরাও অভাবী, তাহলে তোমরাও দেখাও, তোমরাও যোগাযোগ করো, জানো তো ভালোবাসা বা জিনিস পেতে গেলে একটু কপালও লাগে, সবাই ভালোবাসে না, অনেক ব্লগার আছে সব কেউ সেরকমভাবে ভালোবেসে দেখে না, মানে ভালোবাসার কমেন্টই নেই একটাও, আবার কোনো ব্লগারদের অনেক বেশি ভালোবেসে সবাই জিনিসপত্র দেয়, তাদের সেই ভাগ্যটা আছে, এটা তো সত্যি কথা, গিফট বা ভালোবাসা পাওয়ার তো একটা ভাগ্যও লাগে, অনেক বড় লোক ব্লগার আছে, অনেক পয়সাওয়ালা, তাদের বাড়িতেও প্রচুর পরিমাণে গিফট দেয়, দেখো আমার জন্য গিফট পাঠালো, তারপরে মিট আপে গেলে ভরে তাদেরকে মানে কী পরিমাণ গিফট দেয়, তাদের কি বলে কেউ ভিক্ষা চেয়েছে, ভালোবেসে দেয়, আর ছন্দাকে এমন কিচ্ছু দেয়নি, আর ছন্দার কোনো চাওয়ার কোনো ব্যাপারই না, কে না বলে বলো তো, ব্লগাররা তাদের লাইফস্টাইলে নর্মাল কথায় বলে, আর ছন্দা নেই, আর ছন্দা কী দেখাবে, আছে দেখাবে, বাচ্চাটাকে তোমরা সবাই বলো সত্যি ও খুব রোগা দুর্বল, ভালো মন্দ খাওয়ায়, আমার এত কষ্ট লাগছিল, কিন্তু ম্যাগি ভালোবাসে, ও বলছে আমিও ম্যাগি ভালোবাসি, কিন্তু মেয়ে হওয়ার পরে ওই যে স্যাক্রিফাইস কম্প্রোমাইজ, যে মেয়ে খাক, কিন্তু ছন্দা ম্যাগির প্যাকেটটা অনেকটাই বড়, প্রাণে ধরে নিজেও একটু খেয়েও, বরকেও দিও, মেয়েকে নিশ্চয়ই দেবে, কিন্তু তোমাদেরও তো একটা জীবন, খাটাখাটনি করো সারাদিন, ভালো মন্দ খেও, সব মেয়েকে নিশ্চয়ই খাওয়াবে, মেয়েকেও যদি একটা ডিম দাও, তোমরাও একটা করে ডিম খাওয়ার চেষ্টা করো, যা দেবে পিঠে তাই তো সইবে, অনেকে বলছে ছন্দা প্রচণ্ড কিপটে কোথাও থেকে কিপটে, পয়সাই নেই তো কিপটেমি করবে কেন, ওর নেই সত্যি পয়সা, অনেকে বলছে চাদরও একটা কিনতে পারো না, হয়তো পারে, হয়তো কিনবে, হয় না অনেক সময়, এবার দেখো আমরা যারা শহরে থাকি, আমরা যখন তখন কেনা মানেই আমাদের অর্ডার করা, চলে আসা, দোকানে গিয়ে কেনা, এবার থাকেও তো অনেকটা ভেতরে, সেখান থেকে বেরোবে, একটা চিন্তা করবে, বেরোতে গেলে একটা খরচা, কোথাও গেলে একটা খাওয়া দাওয়ার খরচা, কিনবো না করতে হয়তো হচ্ছে না, কম তো জিনিস করেনি, ঘরে রান্নাঘরটা ঠিকঠাক করেছে, ঘরেও টুকটাক জিনিস কিনেছে, সময় একটু দাও, আর এখন ঘরে মিস্ত্রিরা কাজ করছে, ধুলো বালি আসে, চাদর কেনার থাকলে কেনে না যে একেবারে তা না, জামা কাপড় কি কেনে না, মেলায় গিয়ে কি কিছু কেনে না, কিন্তু আমি জানি না এত ব্লগারদের আমি দেখি কীভাবে জিনিস দেয়, মানে 50,000 60,000 টাকা জিনিসপত্র পাঠিয়ে দেয়, হ্যাঁ, সেখান থেকে ছন্দাকে কি সামান্য জিনিস একটু দিয়েছে কেউ ভালোবেসে, তাই ছন্দা বিক্রি হয়ে গেল, তাই ওই বরের জন্যই, এখন কী করবে ছন্দা বেচারা, সারা জীবন কথা শুনতে হবে, না হলে বরের সাথে অশান্তি করতে হবে, যাবে না ওরা কাজে, কি করবে বলো, এদের গ্রামের রীতি এটা, যে আমরা পুরুষ মানুষরা সব ব্লগার হব, কেউ কাজে যাব না, মানে ব্লগারের বর হব আর কি, বড় ব্লগার হবে আমাদের বউরা, আমাদের এটাই ওদের অ্যাম্বিশন, যে আমরা বড় ব্লগারের বর হয়ে সারা জীবন ক্যামেরাম্যান হয়ে নাম কিনবো, ক্যামেরাম্যান, এডিটার, খুব মাথা আমারও গরম হয়ে যায়, সত্যি মাথা গরম হয়ে যায়, বিশ্বাস করো ভিউয়ার, তোমাদের দোষ নয়, সবটা যে তোমাদের দোষ তাই নয়, তোমরা সবাই দেখছো তোমাদের বরেরা সত্যি আপাতমস্তক খেটে এত কি মানে কিছুই করে উঠতে পারছে না, হ্যাঁ, আর তোমরা সারাদিন হয়তো ঘরে কাজ করছো বাচ্চা কাচ্চা নিয়ে, আর এখানে এইগুলোকে দেখছো ঘরের মধ্যে বসে থাকে, এরকম সন্ধ্যার বর বলো, এদের গ্রামে আরও যে আছে, সত্যি মাথা গরম হয়ে যায়, একটু তো পেটে বিদ্যা সবার আছে, কিন্তু দেখো ওই যে ওদের গ্রামে একটা রাহুল বলে ছেলে দেখি ভিডিও করে, আরে ভাই কাজের চিন্তা কর, কি ওই ভিডিও করে ভিউজ দিয়ে কত পয়সা রোজগার হবে, কে দেখবে ভিডিও দুদিন পরে, দেখবে না তো, কিন্তু ওই যে একটাই টেকনিক এদের, পিয়াকে দেখে অ্যাকচুয়ালি মানে পিয়া ব্লগার হয়েছে, তাহলে আমরা সবাই বড় ব্লগার হয়ে প্রচুর পয়সা রোজগার করবো, সবাই তো আর পিয়া হতে পারে না, ওর লাখ ফেভার করেছে, তার পিছনে ওকে ধৈর্য সহ্য প্লাস অনেকদিন আগে থেকে শুরু করেছে, তো ছন্দার রোজগারটা ভালো, যাই করুক যেরকমই করুক, ওর বড় যদি কিছু না হোক 10-12 হাজার টাকারও সাপোর্ট দেয় সংসারে, সেটা তো প্রচুর, কিন্তু কি বলবে বলো, আর কথা শুনতে হবে মেয়েদের, এইটুকুই বলার ভিডিওতে, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।